আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো ভীষণ মজাদার একটা রেসিপি, যেটা হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, দেশি ছোট চিংড়ি মাছ। তো একদম অন্যরকমভাবে, এটাতে কারো গলা চুলকাবে না, কোনো কিছুই লাগবে না। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম। এখন তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার তেল গরম হয়ে আসছে। এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেব। তো এটা এখন পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে করে পুড়ে না যায়। তো এই তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী পেঁয়াজ কাঁচামরিচ দেবেন। আমি যেভাবে রান্নাটা করছি, আপনারা যদি এইভাবে ফলো করেন, আশা করা যায় যে আপনাদের গলা ধরা বা এখানে লেবু অ্যাড করা লাগবে না, খুব ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। এটা হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি শুটকি না। তো আমি এখন এটা পরিমাণ মতো বেশ খানিকটাই দিয়েছি, আমি অল্প স্বল্প দিইনি, চিংড়ি মাছটা ভালোই দিয়েছি। তো এটা আমি ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। তো আপনাদের জন্য একদম সহজ। এটা যারা নাও খায় তারাও ইনশাল্লাহ আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই খাবে। আশা করছি ভালো লাগবে, আপনারা অবশ্যই একদম বাসায় ট্রাই করবেন। তো এই তো আমার চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে আসছে। এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে করে লেগে বা পুড়ে না যায়। এখন আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব একে একে। তো এই যে এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, মিক্স করে নেব এটার সাথে। আপনারা চেষ্টা করবেন একটা একটা করে মশলা দিয়ে মানে নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার, তাহলে ওটা ভালো হয়। তো তারপর আমি দিয়ে দেব 1/2 চা চামচ। এখানে আমি বেশি একটা ঝাল দিব না, কারণ লতি তো এত ঝাল ভালো লাগে না। তো আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। তো এটাকে আমি ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এটা মানে লেগে যাবে ভাব আর কি। এখন আমি পানি অ্যাড করব এখানে পর্যাপ্ত পরিমাণ, যাতে করে পুড়ে যাবে যে এটা যাতে আর না হয়। তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো আপনারা আপনাদের পরিমাণ মতো বা স্বাদ মতো লবণটা অ্যাড করে দেবেন। আমার পানি বলক চলে আসছে, এখন লবণটা দিয়ে দেব। তো আপনারাও দিবেন। তো আমি এটা ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার তেলটা উপরে চলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো আমার তেলটা উপরে চলে আসছে আর মশলাগুলো একদম কষানি রেডি। তো এখন আমি দিয়ে দেব ধুয়ে মানে বেছে কুটে রাখা সেই লতিগুলো ভালোভাবে দিবেন। এটা হচ্ছে দেশি লতি, দেশি লতির সাথে দেশি চিংড়ি মাছ, জাস্ট অসাধারণ একটা খাবার। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন, আমি বলছি যে ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা যারা খান না লতি, মানে গলা চুলকানোর ভয় আছে, তাদেরও এটার কিছু হবে না ইনশাল্লাহ। তো আমি একদম ভালোভাবে একসাথে মিক্স করে নিয়ে হালকা মানে ঢেকে নিচ্ছি, যাতে করে একটু নেতেই আসে। আপনাদের কার কার ভাষায় কি বলেন আমি জানি না। তো এই তো আমার হালকা একটু পানি চলে আসছে। তো এটা দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর লতিটাও একটু নরম নরম হয়ে আসছে। তো আবার আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি অপেক্ষা করব মানে এটা নরম হয়ে আসা পর্যন্ত। তো ঢাকনাটা আমি আবার তুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো আমার ভাজিটা অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এখন আমি পরিবেশন করব, গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তার নোটিফিকেশনটা পান। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক, কমেন্ট অ্যান্ড একটি শেয়ার করে দেবেন, যাতে করে আপনাদের সুবিধার্থে আপনারা সামনেই পান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।